আমরা এসেছি এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটগাছ দেখতে। এটি সুইতলা মল্লিকপুর কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। এই জায়গা আরও বটগাছ ছিল। পুরাতন বটগাছটা নেই, যে বটগাছের সূত্র ধরে এখানকার নামকরণ করা হয়েছিল সেটা নাই। তবে এখনও যে পরিমাণের বটগাছ আছে, এখানে অনেক লোকের ভিড় হয়। দূর দূরান্ত থেকে এই সুইতলা মল্লিকপুর দেখতে আসে। আসলে দেখার মতো চোখ থাকলে প্রকৃতির গাছপালাও ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এখানে আসলে অনেক রকমভাবে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, এই জন্য আরও বেশি মানুষ আসে। তো আমরা যখন গেছি তখন সন্ধ্যা লেগে গেছে, এই জন্য ভিডিওটা অত ক্লিয়ার হয়নি। আপনারা যারা আসতে চান বা এই জায়গা দেখতে চান, তারা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুর বললেই নিয়ে যাবে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা বাস যোগে বা ট্রেন যোগাযোগে আসতে পারেন। আসলেই ঘোরার মতো জায়গা। এখানে অনেক ফুল ছিল, ফুলের বাগান ছিল, আমি সেইগুলোই খুঁজছিলাম। এর আগে যখন গেছিলাম তখন আমি কিছু কিছু ফুল গাছ দেখেছিলাম, তো সেটা দেখেই চারিদিকে সেই ফুল গাছগুলো খুঁজে বেড়াচ্ছিলাম। আর অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে খুব কাদা হয়ে গেছে, যার জন্য ঘুরতে একটু সমস্যা হচ্ছিল। তো আমরা যখন যাই তখন দেখতে পারছেন কিছু ছেলে বসে আছে। আমরা এদের জন্যই দ্রুত এখান থেকে বেরোয় চলে আসি, কারণ এখন যে পরিস্থিতি, সব জায়গায় ঘোরাফেরা করা আমাদের মতো মেয়েদের নিরাপদ না। আমরা যখন ছবি তুলি তখন এরা সেই জায়গায় যেয়েই ভিড় জমাচ্ছিল। এই কারণে আমরা ওখানে ওভাবে ঘুরতেও পারিনি, ছবিও তুলতে পারিনি। আমি একটু হাঁপিয়ে গেছিলাম, মগডালে উঠে একটু বিশ্রাম নিয়ে নিলাম, কারণ এখানে বসার জায়গা বলতে তেমন জায়গা নেই, যা আছে বৃষ্টির কারণে ছেদলা পড়ে গেছে। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর। তবে পরিবার পরিজন নিয়ে আসলে অবশ্যই সাবধানে আসবেন, এখন দিনকাল ভালো না। তো আমাদের দেখা শেষ, আমরা এখন বিদায় নিব। দেখতে পাচ্ছেন এটি যারা উদ্বোধন করছিল তার নাম, সব কিছু এখানে দেওয়া আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী এমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।